ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা
ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। ওরে বাবারি বাবা, কি গরম! বাবা, হাতটা পুড়ে যাচ্ছিল। এই লকডাউন হাতটা আমার এখন পুড়েই যাচ্ছিল। সবকিছু থমকে থাকে। উফ, কি গরম হয়ে গেছে! সর্বনাশ, হাতটা তো পুড়িয়ে গেছে। এ কি কাণ্ড! আচ্ছা, তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই দেখতে পেরেছো আমার হাতটা পুড়ে যাচ্ছিল। এই যে পাত্রটা, এটার মধ্যে কিছু নিয়ে আমি গরম করছিলাম, তারপরে চামচটা ধরেছিলাম, চামচটাও প্রচন্ড গরম হয়ে গেছে, এই পাত্রটাও গরম হয়ে গেছে, তাই না? তো তোমরা কিন্তু এরকম সরাসরি কোনো পাত্রের মধ্যে কিছু গরম করার পর ধরবে না, তাই না? হ্যাঁ, তোমরা জানো সেটা। আচ্ছা, তো যাই হোক, ভেরি গুড আফটারনুন মাই ডিয়ার কিডস অফ ক্লাস 7, আমার সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, ভেরি গুড আফটারনুন। আনিসি রাইরক নরক যে ক্লাস 7 পরিমাণী নরকনি বাগৈ আং নরকনি কাইসা চ্যাপ্টার 3 আলোচনা খাই নাই অমুখে তামো অমুখে হিট অর্থাৎ তাপ চ্যাপ্টার দো। সো মাই ডিয়ার কিডস, টুডে we shall discuss about the chapter heat of class 7. Okay, are you ready? I think all of you are eagerly waiting for your science class, है ना? তো হিট, তাই না? আচ্ছা, এর আগে বলে নিচ্ছি, তোমরা সবাই বাড়িতে পড়াশোনা করছো তো? যারা যারা এখনো টিভির সামনে বসোনি, চট করে খাতাটা কলমটা নিয়ে বসে যাও তো। তারপর আমরা মজার মজার আলোচনা করব হিট অর্থাৎ তাপ চ্যাপ্টার নিয়ে, কেমন? তো তোমরা দেখতে পাচ্ছিলে যে এরকম একটা চামচ এবং একটা বাটি ছিল আমার হাতে, এরকম ভাবে আমি গরম করছিলাম কোনো কিছু জিনিস। হঠাৎ করে আমি আর ধরে রাখতে পারছিলাম না, এত গরম লাগছে, ধরে রাখতে পারছিলাম না, ছেড়ে দিয়েছি। তোমাদের হয়তো এরকম হয়েছে কখনো কখনো, তাই না? আচ্ছা, তোমরা তো অনেক সময় আইসক্রিম খাও, খুব প্রিয়, তাই না? আইসক্রিম, গরমের দিন চলে এসছে, আইসক্রিম খাবে আবার। তবে আইসক্রিমটা কি গরম নাকি ঠান্ডা, কিরকম লাগে? নিশ্চয়ই ঠান্ডা লাগে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দ্যাট মিনস আইসক্রিম ইজ সো কোল্ড। হেঁকে চিনিস রাইরক নরক তো আইসক্রিম চাও বলে না, হেঁকে আইসক্রিম বাহাই তো ঠান্ডা, আমাকে ঠান্ডা তঙ্গ না। আবার কখনো কখনো আমরা চা খাই বা দুধ খাই, কফি খাই, তোমরা বর্নভিটা খাও, গরম দুধের সঙ্গে মিশিয়ে খাও। তাহলে চা সেটা কিরকম? গরম লাগে খেতে, আবার আইসক্রিম ঠান্ডা লাগে খেতে, তাই তো? তাহলে এই যে গরম ঠান্ডা, আমার হাতে যে চামচটা আছে এটাকে যে আমি এখানে ধরি আগুনের মধ্যে, এই যে আগুনের শিখাটা আছে এখানে ধরলে কি হবে? হাতের মধ্যে কিন্তু গরম লাগবে, তাই তো? ঠিক। তাহলে এগুলো কি আসলে? এই যে গরম বা ঠান্ডা, হাত যে পুড়ে যাচ্ছিল, অথবা দিনের বেলা আমরা ছাতা ছাড়া সূর্যের আলোতে হাঁটতে পারি না, কেন পারি না? সেগুলো কি, কেন ভাবছো? কখনো ভেবেছো? অবশ্যই ভেবেছো হয়তো। এটা হলো তাপ। তাপের কারণে, তাপের কারণে বাটির মধ্যে আমি জল গরম করার সময় যখন বাটিটাকে ধরে রেখেছিলাম, তাপের কারণে কিন্তু আমার হাতে গরম লেগেছে, তাই তো? হ্যাঁ। তাহলে চা যখন খাই গরম লাগে কেন? নিশ্চয়ই তাপের কারণে, চায়ের মধ্যে তাপ রয়েছে, তাই চায়ের কাপটাকে ধরতে পারি ঠিকই, কিন্তু চাটা যখন চুমুক দিই তখন কিন্তু জিভ পুড়ে যায় কখনো কখনো। আমার তো অনেকবার জিভ পুড়ে গেছে, তোমাদের হয়তো অনেকের জিভ পুড়েছে, তাই না? হ্যাঁ, জিভ পুড়ে গেলে আবার যখন আমরা ভাত খেতে চাই তরকারি দিয়ে, ঝাল তরকারি দিয়ে, তখন কেমন লাগে?
ঠিক বুঝতে পেরেছো, তাই না? এখন হয়েছে কিন্তু তোমাদের এই যে ব্যাপারটা, সেটা কিন্তু সবটাই তাপের ব্যাপার, তাই তো? আবার আইসক্রিম খেতে ঠান্ডা লাগে কেন? আইসক্রিমের মধ্যে তাপের পরিমাণটা কম আছে, খুবই কম পরিমাণ তাপ থাকলে সেটা ঠান্ডা অনুভূত হয়। আবার আমরা সূর্যের আলোতে প্রখর রৌদ্রের মধ্যে আমরা যদি হাঁটি তখন প্রচন্ড গরম লাগে, তাই না? তাই আমরা ছাতা ব্যবহার করি, সেটাও কিন্তু তাপের কারণেই। তাপটা কোত্থেকে আসছে? সূর্য থেকে তাপ আসছে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে ঠান্ডা বা গরমের অনুভূতি, সেটা কিন্তু একমাত্র তাপের জন্য হচ্ছে। তাহলে আমরা একটু জেনে নিই তাপ মানে কি। তোমরা তো জানো অনেকে, তাই না? ছোট ক্লাসে পড়েছ হোয়াট ইজ হিট। তাপ মানে কি? তাপ হলো এক প্রকার শক্তি। এই শক্তি গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত হয়। এই যে দেখো, এই যে চামচটা রয়েছে, ধাতব একটা চামচ, এটাকে আমি এখানে লাগিয়েছি, আমার হাতে কিন্তু তাপ চলে এসেছে, দেখো গরম লাগছে আমার। তার মানে তাপ গ্রহণে বস্তু উত্তপ্ত হয়। এই যে তাপ গ্রহণ করছে চামচটা, ওই দিক থেকে কিন্তু তাপ আমার হাতে চলে আসছে, তার মানে তাপ গ্রহণে বস্তু উত্তপ্ত হয়। আবার তাপ বর্জনে বস্তু কি হয়? ঠান্ডা হয়। সেটা কিরকম? সেটার তো একটা উদাহরণ দেওয়া উচিত, তাই না? তোমরা ফ্রিজের মধ্যে কি রাখো? গরমের দিনে জল রাখো। জলটা তুমি ফিল্টার থেকে একটা বোতলে ঢুকিয়ে ফ্রিজে রেখে দাও, তারপরে কয়েক ঘন্টা পরে কি দেখো? সেটা ঠান্ডা হয়ে গেছে। কি করে হলো সেটা? সেটা কিন্তু তাপটা বর্জন করেছে। ফ্রিজ সেই কাজে সাহায্য করেছে, অর্থাৎ রেফ্রিজারেটর কি করে? গরম বস্তুর তাপটাকে বের করে দেয়, তাহলে সেটা ঠান্ডা হয়ে যায়। তবু কিন্তু তার মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণ তাপ থাকে, সেটা আমরা পরে বলবো। এইবার কি বলছিলাম? যে গরম বা ঠান্ডার অনুভূতি যেটা, সেটা কিন্তু একমাত্র তাপের কারণেই হয়, তাই না? হ্যাঁ, তাপের কারণে কিন্তু হয়। আচ্ছা, এইবার তাহলে তাপ কি বলেছি? তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, আবার বর্জনে বস্তু ঠান্ডা হয়। তাহলে জলের বোতলের জলটা ঠান্ডা হয়ে গেল, তাপ বর্জন করেছিল তাই। আবার এই চামচটা যখন আমি ক্যান্ডেলের মধ্যে ধরেছি এখানে, তখন চামচটা গরম হয়ে গেল, তাহলে কি আসলো চামচের মধ্যে? তাপ এসেছে, তাই তো? তাহলে তাপ এক প্রকার শক্তি। সো হিট ইজ one form of energy. Okay, after gaining that energy, object becomes hotter, and after losing that energy, object becomes colder. Is it clear what I said? I said what is heat? Okay, heat is a form of energy. After gaining that energy, object becomes hotter, and after losing it becomes colder. Sila gang tamo saka তাপ হেঁকে তামো, তাপ হেঁকে এক প্রকার ফান অম যে তাপ সুই মানি ওরা যে বড় আং তাপ সুইকা ওরা তাপ হেঁকে তামো অমকে কাইসা ফান ওরা যে ক্যান্ডেল তঙ্গ ওরা যে ক্যান্ডেল তং মানি হেঁকে ওরা তামো তং ওরকে তাপ তঙ্গ দো হেঁকে অমকে কাইসা ফান যে ফান কোনো বস্তু নাকা হেঁকে অম গরমং থাঙ্গো কোনো বস্তু ফান রিক হেঁকে ঠান্ডা অঙ্গো হেঁকে অমকে কাইসা ফান দো। So my dear students, what I explained? Yes, I explained about heat. Okay, what is the definition of heat? Simply, it is a form of energy. There are various forms of energy. Okay, there are various forms of energy: heat energy, light energy, mechanical energy. These that different types of energies are there: chemical energy, magnetic energy, geothermal energy. So this is also one form of energy. Okay, what form? Yes, after gaining that form, object becomes hotter, and losing that form, object becomes colder. Okay, so now what is temperature? I told about the heat, but you should know what is temperature. তাহলে প্রথমে বলেছি তাপ কি, তাই না? তাপ কি? তাপ বলে ফেলেছি। এখন বলবো তাপমাত্রা কি। কেমন? এখন শুনো,
তাপমাত্রা কি? তাপমাত্রা, দ্যাট ইজ টেম্পারেচার। কি সেটা? টেম্পারেচার। তাহলে তাপমাত্রা মানে কি সেটা জানতে হবে। তাপমাত্রা হলো তাপের বহিঃপ্রকাশ। টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি অফ হটনেস of any object. Okay, degree of hotness or coldness you can say. So this is the expression of heat energy on any object, that is the temperature, but that energy is the heat energy, that is তাপ, যাকে বলি আমরা তাপ অর্থাৎ হিট। তাহলে তাপমাত্রাটা তার বহিঃপ্রকাশ। সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য কি আছে? সেটা বোঝার জন্য কিন্তু আমাদের থার্মোমিটার ব্যবহার করতে হবে, তাই না? থার্মোমিটার ব্যবহার করতে হবে। তাহলে থার্মোমিটার দিয়ে কিন্তু আমরা কি মাপি? তাপমাত্রা মাপি। তোমরা কিন্তু অনেকেই থার্মোমিটার ব্যবহার করেছো, তাই না? কখন ব্যবহার করেছো ভাবো তো। অবশ্যই তোমরা জানো কখন তোমাদের থার্মোমিটার ব্যবহারের জন্য তোমাদেরকে বলা হয়েছে, বা ডক্টরসরা তোমাদেরকে যখন চেক করে, যখন তোমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, তাই না, তখন কিন্তু তোমরা থার্মোমিটার ব্যবহার করেছো। জ্বর যখন হয়েছিল মনে আছে তো? জ্বর, অনেকের তো জ্বর হয়েছে। এই যে এটা কি? এটা একটা থার্মোমিটার। তাহলে থার্মোমিটার দিয়ে আমরা কি পরিমাপ করি? তাপমাত্রা। সো উই মেজার হোয়াট? উই মেজার টেম্পারেচার উইথ দ্য হেল্প অফ দিস থিংস। দিস ইজ কল্ড থার্মোমিটার। ওকে, এটার নাম হলো থার্মোমিটার। তাহলে আমরা থার্মোমিটার দিয়ে কি পরিমাপ করি? তাপমাত্রা। তাহলে তাপ কি দিয়ে পরিমাপ করি? হ্যাঁ, তাপ পরিমাপ করি ক্যালোরিমিটার দিয়ে। সেটা তো তোমরা দেখোনি কেউ। তাহলে মনে রাখবে তাপ পরিমাপ করা হয় কি দিয়ে, আর তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে। কেমন? তাহলে একটু আমরা ডিফারেন্সটা আলোচনা করে নিচ্ছি। তাপ এবং তাপমাত্রার যে পার্থক্যটা সেটা একটু ভালো করে বুঝতে হবে, তাই তো? তাহলে তাপ এবং তাপমাত্রা মানে হিট অ্যান্ড টেম্পারেচার। তো পার্থক্যটা যদি আলোচনা করতে হয় একটু সহজ করে বলছি, মনে রাখবে কিন্তু। কেমন? তাপটা কি? 1 নাম্বার পয়েন্ট, এক প্রকার শক্তি। ইট ইজ আ ফর্ম অফ এনার্জি, তাই না? এক প্রকার শক্তি। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি। তাপমাত্রাটা কি? শক্তির বহিঃপ্রকাশ, বা তাপমাত্রাটা হলো তাপের বহিঃপ্রকাশ। একটু মনে রাখবে কি বলছি? তাপের বহিঃপ্রকাশ। ওকে, so it is a form of energy and that is the expression of that energy. Okay, expression, that means degree of hotness is the temperature. Number 2, তাপ কি দিয়ে পরিমাপ করা হয়? ক্যালোরিমিটার দিয়ে। তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে। কেমন? ক্যালোরিমিটার দিয়ে। একদম সহজ করে বলছি। আর তাপমাত্রা কি দিয়ে পরিমাপ করা হয়? থার্মোমিটার দিয়ে। কেমন? তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। কেমন? থার্মোমিটার দিয়ে। এই যে দেখিয়েছি তোমাদেরকে এটা, তাই না? এটা হলো থার্মোমিটার। এটা দিয়ে আমরা কি পরিমাপ করি? তাপমাত্রা। তাহলে আমি দুটো ডিফারেন্স তো বলে দিয়েছি। আরো ভাবো তো কি হতে পারে? আরো তো আছে, তাই না? আরো ডিফারেন্স রয়েছে। দুটো বস্তুর মধ্যে, ধরো আমার হাতে দুটো বস্তু আছে। কেমন? এই দুটো বস্তুর মধ্যে তাপের পরিমাণ সমান হলেও তাপমাত্রা সমান নাও হতে পারে। ইফ অ্যামাউন্ট অফ হিট অন দিস টু অবজেক্টস আর সেম বাট দেয়ার টেম্পারেচার মে নট বি সেম, তাই না? তাহলে এখানে একটা পার্থক্য পেয়ে গেছি।
আবার ওইদিকে যদি বলি ইফ টেম্পারেচার অফ দিস টু অবজেক্টস আর সেম অ্যামাউন্ট অফ হিট মে নট বি সেম, মানে এই দুটোর তাপমাত্রা যদি সমান হয় তাপের পরিমাণ সমান নাও হতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা ডিফারেন্স আমরা পেয়ে গেছি। এইবার দেখো তো তাপ এবং তাপমাত্রার মধ্যে কোনটা কারণ কোনটা ফল? হ্যাঁ, তাপ হলো কারণ, হিট ইজ কজ অ্যান্ড টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট। মানে তাপ হলো কারণ আর তাপমাত্রা হলো তার ফল, তাই না, তার রেজাল্ট। যখন কোনো বস্তুতে তুমি তাপ দেবে কি বাড়বে? তাপমাত্রা বাড়বে। যখন রান্না করা হয় কোনো পাত্রের মধ্যে, আমরা যখন তাপ দিই কি দেই? আমরা যখন কোনো পাত্রে রান্না করি তাপ দিই তো এরকম ভাবে, তাই না? তাপ দিলে কি বাড়তে থাকে? ওই পাত্রের মধ্যে যে জলটা আমি দিয়েছি রান্না করার জন্য, জলের মধ্যে তো হয়তো সবজি দিয়েছি বা চাউল দিয়েছি, তাই না? তো কি বাড়ে বা আমি কি দিই? আমি দিচ্ছি তাপ। এই যে দেখো নিচে থেকে তাপ যাচ্ছে, তাহলে আমি দিচ্ছি তাপ, কিন্তু বাড়ছে কি? বাড়ছে তাপমাত্রা। তাহলে কোনটা কারণ আর কোনটা ফল? কারণটা যেটা আমি প্রথমে দিচ্ছি, তাহলে আমি হিট দিচ্ছি, আই এম গিভিং দ্য হিট, তাপ দিচ্ছি, তাপটা হলো কারণ। আর যা এখানে বেড়ে গেল, এই যে আঙ্গুলটা দিলে গরম লাগছে, মানে জলটা গরম হয়ে গেছে, তাহলে যা বাড়লো মানে যা রেজাল্ট সেটা কি? সেটা হলো তাপমাত্রা বা টেম্পারেচার, তাই তো? তাহলে আবার বলছি, among heat and temperature which one is cause and which one is effect? Cause is the heat and effect is the temperature. তাহলে চারটা ডিফারেন্স আমরা বলে ফেলেছি, তাই না? ওকে, তাহলে সিনিসিরারো আং তামো শাকা নরক তামো বুচিকা আং শাকা অমজে তাপ এবং তাপমাত্রা তংমানি দো হেনকে বব কারণ বব ফল অর যে তাপ সুইকে আং অমকে তাপ হিংকে কারণ দো তাপমাত্রা হিংকে তামো ফল অমকে ফল তুমানি ফল তাপনি ফল যে ফুরু নং তাপ রুনাই যে ফুরু নং তাপ রুনাই কোনো বস্তু হিংকে অম নিজে তামো বাড়ি নাই তাপমাত্রা বাড়ি নাই অম বাহাইকে নং পরিমাপ খাই নাই অম অম হাই থার্মোমিটার তঙ্গ দো অম হাই থার্মোমিটার তঙ্গ ও থার্মোমিটার বাই जों পরিমাপ খাই মানো হেংকে অম তাপমাত্রা পরিমাপ খাইনি বাগুই যে যন্ত্র মনে হলো থার্মোমিটার। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা কিন্তু বুঝতে পেরেছি যে তাপ কি, তাপমাত্রা কি এবং তাদের পার্থক্যটা বুঝতে পেরেছি। এবং তাপ পরিমাপক যন্ত্রের নাম কি আমি কিন্তু এখানে লিখেছি, দেখো তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, এই যে লিখেছি ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি লিখেছি দেখো তো, থার্মোমিটার। ওকে ফাইন, এবার আমরা অন্য কিছু আলোচনা করব, কিন্তু যারা যারা তোমরা আমার ক্লাসটা দেখছো অবশ্যই আমাকে ফোন করবে যখনই কোনো রকমের তোমাদের কনফিউশন হবে, ডাউট হবে। তোমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে অবশ্যই ফোন করবে, কেমন? আচ্ছা, সিনিসিরার বাং তামো সাকা নরা কোনো বুচিয়া হিংকে আনো ফোন খাই দিদো ফোন খাই আনো সঙ্গদি কক বরক বাই নরক সঙ্গ মানো আনো হিংকে সঙ্গ যে তিনি তাপ আলোচনা খাই তঙ্গু ও তাপনি যে জায়গা নরক নি কোনো কনফিউশন তং নাই বুচিয়া হিংকে বা কাহামকে বুচিয়া হিংকে নরক আনো ফোন খাই দি স্ক্রিনো কাছে ফোন নাম্বার মানাই দো হিংকে অ ফোন বাই নরক কক বরক বাই সাই মনো আং কক বরক বাই বুচিরো নাই তালা চিরি দো। তাহলে আমরা তাপ পরিমাপক যন্ত্রের নাম শিখে ফেলেছি, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম শিখে ফেলেছি। তাহলে তাপ পরিমাপক যন্ত্রের নামটা কি? ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নামটা কি? থার্মোমিটার, তাই না? কোনটা কারণ? তাপ হলো কারণ। কোনটা ফল? তাপমাত্রা হলো ফল, এই তো। আচ্ছা, তাহলে আমরা এখন শিখে নেব আরেকটা জিনিস, ক্লিনিক্যাল থার্মোমিটার। সেটা কি ভাবো তো, ক্লিনিক্যাল থার্মোমিটারটা কি? নিশ্চয়ই তোমরা ক্লিনিকে গেছো, মানে হসপিটালে গেছো, ডাক্তারের চেম্বারে গেছো, কেউ কেউ আশা করি অনেকেই গেছো। তাহলে ক্লিনিকে যে থার্মোমিটারটা ডক্টরসরা ইউজ করেন সেই থার্মোমিটারটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার, তাই না? এই যে দেখো আমার হাতে যেটা আছে এটাই হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। এই যে থার্মোমিটারটা
এটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। দেখো এখানে কিন্তু লেখা আছে, কি লেখা আছে, ডিগ্রি সেন্টিগ্রেড আবার ডিগ্রি ফারেনহাইট, দুটো স্কেলই আছে, উপরে একটা স্কেল নিচে একটা স্কেল। দেখো মানে এইরকম ভাবে যদি ধরো বাঁ দিকে একটা স্কেল আছে, ডান দিকে একটা স্কেল আছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এই যে বাঁ দিকের স্কেলটা সেটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আর ডান দিকের স্কেলটা ডিগ্রি ফারেনহাইটে আছে। এখন এই যে থার্মোমিটারটা, সেটাকে আমরা কি থার্মোমিটার বলবো? ক্লিনিক্যাল থার্মোমিটার। কেমন? আচ্ছা, এবার ক্লিনিক্যাল থার্মোমিটার, এই যে থার্মোমিটারটা দেখিয়েছি এটা কি? ক্লিনিক্যাল থার্মোমিটার। এবার ক্লিনিক্যাল থার্মোমিটারের দুটো সীমা রয়েছে, তাই তো? সেগুলো জানতে হবে, তাই না? পাল্লা, সেটাকে বলা হয় পাল্লা, মানে রেঞ্জ। পাল্লাটা কত? ক্লিনিক্যাল থার্মোমিটারের পাল্লা, এবার পাল্লাটা আমরা জেনে নেব, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু। কেমন? ক্লিনিক্যাল থার্মোমিটারের পাল্লাটা আমরা একটু জেনে নেব। পাল্লা মানে রেঞ্জ। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ক্লিনিক্যাল থার্মোমিটার? ওকে, ভাবো তো কত হতে পারে? অনেকে হয়তো দেখেছো, বাড়িতেও আছে অনেকে তোমাদের, তাই না? অনেকের বাড়িতে কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটার রয়েছে। ভাবো কি হবে? হয়তো কখনো দেখেছো, তাই না? যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, তাই না? ক্লিনিক্যাল থার্মোমিটারের যে সীমাটা সেটা কত? দুটো স্কেলে আমরা বলবো, সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলে। কেমন? তাহলে 35 ডিগ্রি থেকে, এই যে লেখা আছে এটার মধ্যে দেখো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেলসিয়াস স্কেলে কি বলবো? সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এতটুকু থাকে তার পাল্লাটা, রেঞ্জটা। তাহলে ফারেনহাইটে কত থাকবে সেটা জানতে হবে। ফারেনহাইট স্কেলে কত? দেখো যদি বাড়িতে থাকে নিশ্চয়ই দেখতে পারবেন, 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পেরেছো? আবার কখনো কখনো এটা 98 থেকেও থাকে। তো কোনো কোনো স্কেলে এটার মধ্যে আছে 94 থেকে 108। তাহলে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট, এটা হলো তার পাল্লাটা, রেঞ্জ, মানে কত থেকে কত পর্যন্ত পরিমাপ করা যাবে। বুঝতে পেরেছো? So my dear students, what I said, yes, I said about the clinical thermometer. Okay, clinical thermometer. What I said, clinical thermometer. So what is the range of that clinical thermometer? Yes, it is in Celsius scale 35 degree centigrade to 42 degree centigrade. Okay, what I said, from 35 degree centigrade to 42 degree centigrade. Okay, and in Fahrenheit scale it is 94 degree Fahrenheit to 108 degree Fahrenheit. Sini sira ro ang tamo saka omo je thermometer tong mani omo doctor rok use khayo do henke sini shorir hami angkhanke henke lumnani furu norok nije shorir ni temperature mane tapmatra মেজারমেন্ট ক্লাইনি বাগু অমো ইউজ খাই দো অমো নিজে তামো পাল্লা বুসুক পাল্লা মানে ব জায়গা থেকে ব জায়গা পর্যন্ত অমো বাই পরিমাপ খাই মানু অমনি পাল্লা হেঁকে দুই প্রকার তঙ্গ দো সেলসিয়াস স্কেল বাই তঙ্গ ফারেনহাইট স্কেল বাই দো তঙ্গ হেঁকে সেলসিয়াস স্কেল বাই বুসুক 35 ডিগ্রি ফারেনহাইট থেকে অমো 42 ডিগ্রি 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমাকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তঙ্গ হেঁকে ফারেনহাইট স্কেল বুসুক 94 ডিগ্রি ফারেনহাইট থেকে অমো 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নং পরিমাপ খাই মানু বুঝছি খা হিংকে আমাকে পাল্লা দো রেঞ্জ মানে বুঝুক যারা সঙ্গে পরিমাপ খাই মানো। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু যে এই যে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার এর
সীমাটা কত, এর পাল্লাটা কত, কেমন? আচ্ছা, তাহলে এবার জেনে নি ল্যাবরেটরি থার্মোমিটার কি। দেখেছো কখনো? তোমাদের স্কুলে তো রয়েছে না, ফিজিক্স ল্যাব রয়েছে, সেখানে দেখেছো হয়তো ল্যাবরেটরি থার্মোমিটার অনেক লম্বা হয়। তাহলে ল্যাবরেটরি থার্মোমিটারটা কি? ল্যাবরেটরি থার্মোমিটার কিরকম? দেখো এইরকম লম্বা থাকে, নিচে এরকম একটা গোল অংশ থাকে, এখানে পারদ থাকে, পারদ, এবং পারদটা সূক্ষ্ম একটা টিউবের ভিতর দিয়ে এরকম ভাবে ওঠানামা করে, তাই না? ভেতর দিয়ে ওঠানামা করে। এই যে লম্বা একটা স্কেল থাকে, স্কুলে কিন্তু আছে তোমাদের, এটা কিন্তু ল্যাবরেটরিতে থাকে। এই স্কেলটা দিয়ে বিভিন্ন রকমের পরিমাপ করা হয়। এবার এই স্কেলের যে পাল্লাটা কত, ল্যাবরেটরিতে যে স্কেলটা ব্যবহার করা হয় তার পাল্লা হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। কত বলেছি? -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়? 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এখানে একটা স্কেল থাকবে, সেই স্কেল দেখে তুমি পরিমাপ করতে পারবে। মার্কারিটা মানে পারদ যতটুকু উঠবে ততটুকু হবে তার তাপমাত্রা। ধরো তুমি ল্যাবরেটরিতে জল গরম করবে, জল গরম করে কোনো কিছু পরিমাপ করবে, এক্সপেরিমেন্ট করবে, অর্থাৎ পরীক্ষা করবে, তখন তোমাকে তো জলের তাপমাত্রা পরিমাপ করতে হবে, তাই তো? তাহলে এইরকম থার্মোমিটার তুমি ব্যবহার করবে, এটার নাম ল্যাবরেটরি থার্মোমিটার, মানে পরীক্ষাগারে যে থার্মোমিটার ব্যবহার করা হয়। ওকে, এই যে ল্যাবরেটরি থার্মোমিটারটা, তার রেঞ্জ কত, সীমা, এই যে রেঞ্জ, আমি কিন্তু রেঞ্জ লিখে দিয়েছি এখানে। রেঞ্জটা কত? রেঞ্জটা হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হলো তার সীমা, মানে পাল্লা, রেঞ্জ। -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত? 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। মনে রাখবে, এগুলো চট করে খাতায় লিখে নাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, just you write down these small answers whatever I am telling. I have told about this range of laboratory thermometer. That thermometer we use in our laboratory to measure different types of temperatures in the range of -10 degree centigrade to 110 degree centigrade. Whenever you need to measure, suppose, temperature of ice, then obviously you can use this thermometer because the temperature of ice is 0 degree. Whenever you need to measure the temperature of boiling water, we can measure because we know the temperature of boiling water is 100 degree centigrade, but it can measure up to 110 degree centigrade. তাই না? পরীক্ষাগারে যখন তুমি বরফের তাপমাত্রা পরিমাপ করবে, এটা দিয়ে পরিমাপ করতে পারবে। কেন পারবে? কারণ তার মধ্যে তো -10 ডিগ্রি থেকে পরিমাপ করা যায়। -10, -9, -8, 0, 10, 20, 30 এরকম করে করে 110 পর্যন্ত পরিমাপ করতে পারবে। তাহলে এটার মধ্যে তো 0 ডিগ্রি রয়েছে, তাই না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, 0 ডিগ্রি, ধরো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এগুলো সব পরিমাপ করতে পারবো আমরা। কত পর্যন্ত পারবো? 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পরিমাপ করতে পারবো। তাহলে যদি বরফের তাপমাত্রা পরিমাপ করতে হয়, আমরা কিন্তু এই থার্মোমিটার দিয়ে পরিমাপ করতে পারবো। এর নাম ল্যাবরেটরি থার্মোমিটার। একটু লম্বা হবে কিন্তু, এটা কিন্তু একটা ছোট, তাই না? এই যে দেখো, ক্লিনিক্যাল থার্মোমিটার ছোট, কিন্তু ল্যাবরেটরি থার্মোমিটার অনেক লম্বা হবে, কারণ তার পাল্লা অনেক বেশি। পাল্লা মানে রেঞ্জটা অনেক বেশি, পরিমাপের সীমাটা বেশি, তাই লম্বা হবে। এবং যদি তুমি গরম জলের তাপমাত্রা পরিমাপ করতে চাও, সেটাও পরিমাপ করতে পারবে, কারণ গরম জলের তাপমাত্রা কত হয়? 100 ডিগ্রি। এটা তো 110 পর্যন্ত মাপতে পারে। এখানে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাপ করা যাবে, 110 পর্যন্ত পরিমাপ করা যাবে। Sila kang tamo saka, omo je tamo, omo kaisa do laboratory thermometer. Omo bai sung laboratory no je porikha khlai mani experiment rok khlaio. Omo ni সময় sung omo bai মানে laboratory thermometer bai তাপমাত্রা রক পরিমাপ খাই মানো, হেকে বরফ নিজে তাপমাত্রা তং মানে অম পরিমাপ খাই মানো, হেকে কোনো জল গরম খাইও, তুই গরম খাই, অম তুই নিজে টেম্পারেচার বিভিন্ন সময় পরিমাপ খাই মানো। ওকে, সো দিস ইজ অ্যাবাউট হোয়াট আই এক্সপ্লেইনড ল্যাবরেটরি থার্মোমিটার। ঠিক আছে? আচ্ছা, এইবার
আমরা পাল্লাও জেনে গেছি। তাহলে তোমরা কি কখনো ভেবেছো এই যে ছোট্ট থার্মোমিটারটা দিয়ে ডক্টর তোমাদের টেম্পারেচার পরিমাপ করেন তোমাদের শরীরের তাপমাত্রাটা কত? অনেকে হয়তো জানো, তাই না? ভাবো তো আমাদের মানব শরীরের তাপমাত্রা কত? হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ নর্মাল হিউম্যান বডি? স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরের তাপমাত্রাটা কত হবে? এবার স্বাভাবিক কেন বলেছি আমি? স্বাভাবিক বলেছি কারণ তোমার শরীরে জ্বর নেই, সর্দি নেই, কিছুই নেই, একেবারে স্বাভাবিক, তুমি সুস্থ। দ্যাট মিন্স নর্মাল হিউম্যান বডি উইদাউট নো এনি ডিজিজ। ওকে, উইদাউট এনি ডিজিজ the body is known as what? Normal body. That means you don't have the fever, then your body will be said as normal body. Okay, so during normal body obviously temperature will be constant for every person, it will be a fixed value. স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা সবারই প্রায় সমান হবে, ঠিক আছে? তাহলে মানব শরীরের তাপমাত্রা কত ভাবো, আমি লিখছি। মানব শরীরের, সুস্থ লাগিয়ে দিই, সুস্থ মানব শরীরের, সুস্থ মানব দেহের তাপমাত্রা কত? What is the normal temperature of human being? Okay, or what is the temperature of normal human body? কত হবে ভাবো, কত হবে? তাহলে সুস্থ অবস্থায় মানব দেহের তাপমাত্রাটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এক প্রকার হবে, আবার ডিগ্রি ফারেনহাইট স্কেলে এক প্রকার হবে। তাহলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কেলে, আর ফারেনহাইট স্কেলে যদি পরিমাপ করো 98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পেরেছো? এটা হলো সেলসিয়াস স্কেলে। এটা কি বলেছি? সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে। এটা কি? ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে আমাদের শরীরের সুস্থ অবস্থায় তাপমাত্রাটা কত। মুখস্থ করে নাও, সব সময় মনে রাখতে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে, আর যদি ফারেনহাইটে পরিমাপ করা হয় তাহলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। ডক্টরসরা সাধারণত ফারেনহাইট স্কেলই পরিমাপ করেন, যদিও এই যে ডক্টরসের থার্মোমিটারের মধ্যে দুটো স্কেলই রয়েছে। বুঝতে পেরেছো? দ্যাট মিনস 98.6 degree Fahrenheit and 37 degree centigrade both are same, কিন্তু ওই দুটো স্কেলে দুই রকম হচ্ছে, কিন্তু দুটোর কিন্তু একই পরিমাণটা কিন্তু সেম। বুঝতে পেরেছো? দ্যাট ডিগ্রি অফ হটনেস ইজ সেম, দ্যাট ইজ 37 degree is equivalent or equal to 98.6 degree Fahrenheit. তাহলে আমরা কি জানতে পেরেছি? আমরা কিন্তু জানতে পেরেছি যে আমাদের শরীরের তাপমাত্রাটা কত স্বাভাবিক অবস্থায়। সেটা চিনি যে শরীরের তাপমাত্রা বস্তুতঙ্গ যে ফুরো চিনি কোনো রকমের কোনো প্রবলেম করে চিনি শরীর হেঁকে অম টেম্পারেচার হেঁকে বসে 37 ডিগ্রি সেন্টিগ্রেড দো, অথবা নং ফারেনহাইট স্কেল বাই পরিমাপ খাই হেঁকে অম নাই 98.6 ডিগ্রি ফারেনহাইট। অম মুখস্থ খাই দি দো, মুখস্থ খাই দি হেঁকে অম পরীক্ষা ফাই মানো। এইবার আসছি আমরা আরেকটা টপিকে। আমি কিন্তু আলোচনা করেই যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফোন করবে, কেমন? তোমাদের হাতে আরো সময় রয়েছে। আলোচনার মাঝখানে যদি তোমরা কনফিউশন ফিল করো, না বুঝো, ফোন করবে। দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে নাও। ওকে, আচ্ছা। এইবার তাপ যখন আমরা অনুভব করব, অনুভব করার জন্য তো তাপকে পরিবাহিত হতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, তাই তো? এই যে দেখো এখানে যে একটা ক্যান্ডেল আমি জ্বালিয়েছিলাম, আবার জ্বালিয়ে নিচ্ছি, দেখে নাও। এই ক্যান্ডেল থেকে যে তাপটা বেরিয়ে আসবে, এই যে ক্যান্ডেলটা থেকে তাপ কি হবে? আসবে। কি করে আসবে? দেখো এই যে একটা ধাতব
বস্তু আমার হাতে রয়েছে, অ্যালুমিনিয়ামের একটা স্কেল। আমি যদি এই স্কেলটাকে এই শিখাটার মধ্যে ধরি, আগুনের শিখাটার মধ্যে, আমার হাতে কিন্তু তাপ চলে আসবে। কি করে আসলো? এর নাম কি? এর নাম হলো পরিবহন। বুঝতে পেরেছো? এর নাম হলো পরিবহন। তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যে সঞ্চালিত হয় তাকে বলা হয় তাপের পরিবহন। তাহলে আমি কি বলেছি? তাপের পরিবহন। আচ্ছা, ট্রান্সমিশন অফ হিট, এটাকে বলা হয় ইংরেজিতে ট্রান্সমিশন অফ হিট। তাপের পরিবহন, তাপের পরিবহন। এই যে পরিবহন মানে ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনের কয়টা পদ্ধতি রয়েছে? পরিবহনের কয়টা পদ্ধতি রয়েছে? 3টে পদ্ধতি। কি কি জানো? কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। কি কি? ট্রান্সমিশনের 1 নাম্বার হলো কন্ডাকশন, কন্ডাকশন। নাম্বার 2 হলো কনভেকশন। নাম্বার 3 হলো রেডিয়েশন। কি এগুলো? এগুলো হলো প্রসেস অফ ট্রান্সফার অফ হিট। ওকে, কন্ডাকশনকে বাংলায় কি বলে? ভাবো, বাংলায় কি বলে কন্ডাকশনকে? পরিবহন। এবার আমি তাপের পরিবহন লিখে ফেলেছি, তাহলে পরিবহনটাকে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে তাপের সঞ্চালন দিয়ে দিই, কেমন? আরো সুন্দর হবে। তাহলে তাপের সঞ্চালন দিয়ে দিচ্ছি, সঞ্চালন। তাহলে তাপের সঞ্চালন, ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার অফ অথবা ট্রান্সমিশন অফ হিট। কন্ডাকশন বাংলায় কি বলবো? পরিবহন। কনভেকশন পরিচলন। রেডিয়েশন বিকিরণ। রেডিয়েশন হলো বিকিরণ, কেমন? আচ্ছা, তাহলে কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন মানে পরিবহন, পরিচালন এবং বিকিরণ। আচ্ছা, একটা ফোন এসছে, দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছো? স্বয়ম্ভু চক্রবর্তী। হ্যাঁ, কে বলছো? স্বয়ম্ভু চক্রবর্তী। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? সুকান্ত একাডেমি। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? স্যার, ডিফারেন্স বিটুইন হিট এন্ড টেম্পারেচার কোশ্চেনটার আনসারটা একটু বলে দিলে হলো ইংলিশে। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন হিট এন্ড টেম্পারেচার আমি অলরেডি আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। হিট ইজ কজ এন্ড টেম্পারেচার ইজ ইটস ইফেক্ট। ওকে, ওকে স্যার। ওয়ান ইজ কজ, অ্যানাদার ইজ ইফেক্ট। ইফেক্ট মানে রেজাল্ট, কেমন? ওকে। Number 2, heat is measured by calorimeter. Temperature is measured by thermometer. Okay? ওকে স্যার। Number 3, if quantity of heat is same in two objects, temperature may not be same. Then in case of temperature we can say if temperatures of two bodies are same, then heat may not be same. Okay? ওকে স্যার। Then heat is one form of energy, temperature is expression of that energy. Okay? ওকে। So this is the difference, and you can use also we measure heat, and I told you na, already I told you we measure heat by calorimeter and temperature by thermometer. ওকে স্যার। Do you have any more question? নো স্যার। Okay, bye bye. So what I said about the different process of transfer of heat. One is conduction, another is convection, and another is radiation. Okay, let me take another phone. Hello. হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছো? স্যার, আমি শিবঙ্কর বলছি। শিবঙ্কর, কোন স্কুলে পড়ো? নেতাই সুভাষ বিদ্যানিকেতন। আচ্ছা, বলো তোমার কি প্রশ্ন? স্যার, আপনি যে বললেন সুস্থ মানব শরীরের দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 37
না 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 বলেছিলেন 98.6 ডিগ্রি ফারেনহাইট 98.6 বলেছি আমি 98.6 ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি ফারেনহাইট 37 ডিগ্রি এবং সেন্টিগ্রেড 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ বলো। এই দুটোটার পরিমাণ বলেছিলেন একই। একই, একদম। কারণ দুটোটা তো এক না। হ্যাঁ, দুটোটা দুই রকম যন্ত্র দিয়ে মাপবে, মানে দুই প্রকার থার্মোমিটার দিয়ে যখন তুমি মাপবে সেটা দুই রকম দেখাবে, কিন্তু একটা তো ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা ডিগ্রি ফারেনহাইট, তাই তো? শুনো, আমি বলছি একটা উদাহরণ দেই তোমাকে, কেমন? আমরা লাল রংকে বাংলায় লাল বলি তো, হ্যাঁ ইংরেজিতে কি বলে? রেড, রেড বলে, রেড। হ্যাঁ তাহলে রেড এবং লাল সেম কিনা না ডিফারেন্ট? একই। একই। জবা ফুলের যে বর্ণটা লাল আবার রেড, একই, তাই না? হ্যাঁ তাহলে তো জবা ফুলটা সেমই আছে, একই বর্ণ। তাহলে দুই ভাষাতে দুই রকম হচ্ছে, সেম। এখানে দুই প্রকার যন্ত্র দিয়ে মাপলে দুই রকম দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে যে শক্তির পরিমাণটা সেটা কিন্তু সেম আছে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো, আবার ফোন করবে অসুবিধা হলে, কেমন? টাটা। আচ্ছা, তাহলে আমি কি বলেছি যে আমাদের যখন ট্রান্সমিশন অফ হিট হবে, দেখো প্রথমত কন্ডাকশন। ওকে, সি হোয়াট ইজ কন্ডাকশন, মানে বাংলায় বলে পরিবহন। এই যে একটা মেটালিক স্কেল নিয়েছি, আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ দেখো আমি কি করছি, আমি তোমার সঙ্গে কথা বলছি, কেমন? আমি কি করছি দেখো তো, আমি হ্যাঁ দেখো দেখো কি করছি আমি, বলো কি করছি? এই স্কেলের মধ্যে চাপ দিচ্ছ। হ্যাঁ, স্কেলটা কি রকম স্কেল? বেটা স্কেল। না গো, স্কেলটা হলো অ্যালুমিনিয়ামের স্কেল, অ্যালুমিনিয়াম, কেমন? কি স্কেল বুঝছি না। অ্যালুমিনিয়ামের স্কেল, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের স্কেল। এবার এই স্কেলটা যদি আমি ধরে রাখি অনেকক্ষণ ধরে আগুনের মধ্যে, আমার হাতে গরম লাগবে না লাগবে না? লাগবে। লাগবে। তাহলে যেই পদ্ধতিতে তাপটা আমার হাতে আসবে ওই ক্যান্ডেলের শিখা থেকে, সেই পদ্ধতির নাম হলো পরিবহন, ইংরেজিতে বলে কন্ডাকশন। ঠিক আছে? আমার প্রশ্নটা কইতাম নি। হ্যাঁ, তোমার নামটা বলো আগে। তাপ ও তাপমাত্রা 3 নম্বর পার্থক্যটা বাংলায় বুঝাই দেন। কোনটা? তাপ ও তাপমাত্রা 3 নম্বর পার্থক্যটা বাংলায় বুঝাই দেন। 3 নম্বর পার্থক্যটা কি বলেছিলাম, যে দুটো বস্তুর মধ্যে যদি তাপের পরিমাণ সমান থাকে তাহলে তাপমাত্রা সমান নাও হতে পারে। ধরো এখানে একটা বড় স্কেল, এখানে একটা ছোট চামচ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই চামচের সাইজ ছোট, তাই এটার মধ্যে তাপের পরিমাণ কম থাকবে, আর এই স্কেলের সাইজ বড়, তাপের পরিমাণ বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা দুটো সমান থাকতেও পারে, তাই না? হ্যাঁ মনে করো এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার মধ্যে আছে 200 ক্যালোরি হিট, এটার মধ্যে আছে 50 ক্যালোরি হিট। ওকে, হ্যাঁ স্যার। তার মানে তাপের পরিমাণ ডিফারেন্ট, তাপমাত্রা সেম, আবার তাপমাত্রার পরিমাণ ডিফারেন্ট, তাপের পরিমাণ সেম হতেই পারে, তাই তো? হ্যালো। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি কোন স্কুলে পড়ো? আমি উমানন্দ একাডেমি। হ্যাঁ, ভেরি গুড, আবার ফোন করবে। হ্যালো, আরেকটা প্রশ্ন আমার। বলো। আরেকটা প্রশ্ন না, এই প্রশ্নটাই বুঝো হন যে আবার কোন বুঝছি না। বুঝোনি? না আচ্ছা, বুঝেছেন? আমি বলেছি দুটো বস্তুর মধ্যে তাপের পরিমাণ সমান হলে তাপমাত্রা সমান নাও হতে পারে। হ্যাঁ বুঝছি। ডান দিকে বলেছি তাপমাত্রা সমান হলে তাপের পরিমাণ সমান নাও হতে পারে। এবার আমি একটা উদাহরণ দিই, কেমন? মনে করো ভীম এবং অর্জুন, কে বেশি খায়? হ্যাঁ, খায় কে বেশি, ভীমে খায় না অর্জুনে বেশি খায়? অর্জুনে বেশি খায়। না না, ভীম বেশি খায়, ভীমের শরীরটা বড় তো অনেক। তুমি মহাভারত দেখোনি? দেখি না। আচ্ছা, ভীম কিন্তু অনেক বড় দেহ, ভীমের বেশি খায়, আর অর্জুনের দেহটা এত বড় না, নর্মাল দেহ, কম খায়। এবার দুজনেরই পেট ভর্তি হলো, মানে পেট ভর্তিটা মনে করো তাপমাত্রা, কেমন? হ্যাঁ তাহলে দুজনের পেটের মধ্যে ভাতের পরিমাণ কি সমান আছে? না না। গুড, ভেরি গুড।
তাহলে পেটের মধ্যে তাপের পরিমাণ সমান নাও থাকতে পারে, কিন্তু তাপমাত্রা সমান। মানে পেটের মধ্যে ভাতের পরিমাণ সমান না, কিন্তু পেট ভরে গেছে। এই যে পেট ভরে গেল সেটা হলো তাপমাত্রা। তার মানে দুটো বস্তুর মধ্যে তাপের পরিমাণ সমান থাকলে তাপমাত্রা ডিফারেন্ট হতে পারে, আবার তাপমাত্রা সমান থাকলে তাপের পরিমাণ ডিফারেন্ট হতে পারে। কারণ বস্তুগুলোর সাইজ ডিফারেন্ট হতে পারে, বস্তুগুলো বিভিন্ন ধাতব পদার্থের হতে পারে, সেই কারণে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, ওকে, বাই বাই। বাই। হ্যালো, আচ্ছা, তাহলে আমি কি বলেছি? আমি বলেছি এই যে ক্যান্ডেলটাকে আমি যদি এরকম একটা ধাতব বস্তু ধরি ক্যান্ডেলের শিখাতে, তাহলে যে পদ্ধতিতে তাপটা আমার হাতে আসবে তার নাম কি? পরিবহন। ওকে, আচ্ছা, এবার যদি আমি, হ্যালো, কে বলছো? হ্যালো হ্যাঁ, কে বলছো? হ্যালো হ্যাঁ, বলো। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলো। স্যার আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে রত্নদীপ ভট্টাচার্য বলছি। হ্যাঁ, রত্নদীপ, বলো। স্যার আপনি যে পড়াচ্ছেন তাপের সঞ্চালন এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এটার সংজ্ঞাটা আমি কিভাবে লিখতে পারি? হ্যাঁ, বলছি। তাপের সঞ্চালন হলো যে হ্যাঁ। পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে আচ্ছা স্থানান্তরিত হয়। যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে বলা হয় তাপের সঞ্চালন। ঠিক আছে, আচ্ছা, স্যার। ওকে, তোমার নামটা কি? রত্নদীপ ভট্টাচার্য। হ্যাঁ, কেমন আছো রত্নদীপ? হ্যাঁ স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এখানে কত প্রকার সঞ্চালনের পদ্ধতি বলেছি? হ্যাঁ স্যার, 3 প্রকার। কি কি? স্যার তাপের পরিবহন কন্ডাকশন, তাপের পরিচালন কনভেকশন, তাপের বিকিরণ রেডিকেশন। রেডিয়েশন, বিকিরণ, কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি জল গরম করি এরকম ভাবে একটা পাত্রের মধ্যে জল নিয়ে, দেখতে পাচ্ছ আমি কি করছি? হ্যাঁ স্যার। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করছি, কেমন? হ্যাঁ স্যার। এইবার জলটা যে পদ্ধতিতে গরম হবে তার নাম হলো পরিচলন। আচ্ছা স্যার। আর সূর্য থেকে যেভাবে পৃথিবীতে তাপ আসে সেটা হলো বিকিরণ। বিকিরণ। বিকিরণ, কেমন? হ্যাঁ স্যার। আর যখন একটা ধাতব বস্তুকে আমি আগুনের মধ্যে ধরবো তো আমার হাতে যেভাবে তাপটা আসে তার নাম হলো সঞ্চালন। পরিবহন। আচ্ছা স্যার। সবগুলোই সঞ্চালন, কেমন? সবগুলোই সঞ্চালন, কিন্তু আচ্ছা। সঞ্চালনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। ওকে, হ্যাঁ স্যার। ওকে, বাই বাই। ঠিক আছে। আচ্ছা, so what I said, my dear kids, yes, I told about the different process of transfer of heat. Number 1 is conduction, number 2 is convection, then number 3 is radiation. So what is conduction? Yes, conduction is the process through which heat is transferred in metallic object, okay, in conductor. So conduction occurs in conductor. পরিবাহীতে পরিবহন ঘটে। পরিবাহী মানে কি? ধাতব বস্তু, যেমন ধর অ্যালুমিনিয়াম, স্টিল, আয়রন, কপার, এগুলো, কেমন? এগুলোর মধ্য দিয়ে তাপ যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাকে বলা হবে কি? পরিবহন। তাহলে conduction is the process of transfer of heat through any conductor. Then what is convection? Yes, convection is the process of transfer of heat through liquid and gases. Okay, liquid and gases. Then what is radiation? Yes, radiation is the transfer of heat where no medium is needed. না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা জানতে পারলাম যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলোক আসছে, সেটা কিভাবে আসছে? সেটা আসছে বিকিরণের পদ্ধতিতে। চামচ দিয়ে যখন মা রান্না করেন, হাতা দিয়ে চামচ দিয়ে এরকম চামচটা গরম হয়ে যায়, আমার হাতে লাগছে, সেটা হলো কি? সেটা হলো পরিবহন। জলটাকে যে গরম করে সেটা হলো পরিচলন। ওকে, সময় শেষ হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ক্লাসটাকে ফলো করছো এবং বুঝতে পারছো আশা করছি। অনেকেই ফোন করছো, তোমরা ফোন করবে, ক্লাসগুলো ফলো করবে এবং যদি না বুঝো আবার পরবর্তী দিন আমাকে অবশ্যই ফোন করে জানাবে, কেমন? ওকে, সো মাই ডিয়ার কিডস, বাই বাই।
করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।